হ্যালো গাইস, এটা আমার প্রথম ভিডিও যেটা আমি শেয়ার করছি। আমার নাম শুভঙ্কর ঘোষ। আমি এখন আছি পুনে এয়ারপোর্টে। এখানে পেছনে আমার দেখতে পাচ্ছ পুনে এয়ারপোর্ট কমপ্লেক্স। এই হচ্ছে আমার লাগেজ। আমি এখন যাচ্ছি পুনে টু চেন্নাই। অ্যান্ড দেন আমার ট্রিপ হচ্ছে চেন্নাই থেকে সিঙ্গাপুর। সো এটা আমার ইন্টারন্যাশনাল ট্রিপ। এটা আমি সেকেন্ড টাইম যাচ্ছি সিঙ্গাপুর। ফার্স্ট টাইম এর আগে আমি 2023-এ গেছিলাম অক্টোবরে, তখন আমি ভিডিও করতাম না। কারণ ভিডিও করে আমি তোমাদের পুরো জার্নিটা দেখাবো, ভিসা কি করে বুক করতে হবে, কি করে ফ্লাইট বুক করতে হবে, কোথা থেকে সব থেকে সস্তা ফ্লাইট পাবে, কোন ওয়েবসাইট ইউজ করেছি, সব এই ভিডিওতে আমি বলবো। সো আমি দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখানে সামনে এয়ারপোর্ট আছে। আজকে ডেট হচ্ছে 1 মার্চ। তো চলো এদিকে যাই। আমার ফ্লাইট হচ্ছে ইন্ডিগোতে। সো গাইস, আমি আমার বোর্ডিং পাস পেয়ে গেছি। এই হচ্ছে আমার ইন্ডিগোর বোর্ডিং পাস। আমি ব্যাগটা দেখাচ্ছি না ইচ্ছা করে, বিকজ পিএনআর নাম্বার দেখানো উচিত না, ওখান থেকে অনেক ডিটেলস লিক হয়ে যেতে পারে। সো এখন এখানে আমি এখন এসকেলেটারের উপরে যাচ্ছি। এখানে আমাদের সিকিউরিটি চেক করবে। এটা ডোমেস্টিক ফ্লাইট, সো এখানে অতটা কোনো ব্যাপার নেই। ভিসা সব আমি পুনেতে দেখাবো, সরি চেন্নাইতে দেখাবো। চেন্নাইতে পৌঁছানোর পর, বিকজ চেন্নাই থেকে আমি ফ্লাই করছি এয়ার ইন্ডিয়া টু সিঙ্গাপুর। আমার ফ্লাইট হচ্ছে রাত্রি 12:30 এয়ার ইন্ডিয়া। এখন শুধু একটাই হোপ যে এয়ার ইন্ডিয়া যদি ডিলে না করে দেয় ফ্লাইটটা কোনোভাবে, তাহলেই মুশকিল হয়ে গেল। এখানে এখন আমি এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে আমার পুনে টু চেন্নাই যে ফ্লাইটটা, ওটা আগে ছিল 5টা 50, এখন ওটা হয়ে গেছে 6:30। সো ইট ইজ ডিলেড আ বিট। তো দেখি এখন কেমন হয়। সামনে এখন সিকিউরিটি চেকের দিকে যাচ্ছি। এদিকে যদি তোমরা পেছনে দেখো, সুন্দর করে ডিজাইনিং করা আছে মারাঠি কারিকার্য। তো দেখি এখন কি হয়। যদি পারি লাউঞ্জে গিয়ে একটুখানি রেস্ট করে নেবো, ওটা আর কি করা যায়। এখন অনেকটাই টাইম আছে এখনো। সো আগে আগে বেরাতে হচ্ছে, এই জন্য আমি ফ্লাইটটা এখন বিকালবেলায় করিয়েছিলাম। কারণ চেন্নাই থেকে আমার ফ্লাইট রাত্রি 12:30 হলেও ডিলে প্লেন হতেই পারে, আর যেটা ছিল সেটাই প্লেন ডিলে হয়ে গেছে এয়ার ট্রাফিকের কারণে। সো এখন ডিলের কারণে আমাকে এখন এখন এতটা টাইম এখন এই ইন্ডিগোর কাউন্টার থেকে তো ব্যাগ দিয়ে দিয়েছি, এখন গিয়ে বসতে হবে আমাকে। দেখি কি করা যায়। সো গাইজ, আমাদের যাওয়ার সময় এখানে আমি এই কুকুরটাকে দেখেছিলাম এয়ারপোর্টে, পুনে এয়ারপোর্টে। কুকুরটা খুবই কিউট ছিল। এই কুকুরটার নাম ছিল স্নো, যে আমাদের ফ্লাইটেও চেন্নাই ট্রাভেল করছিল। সো খুব ফ্লাফি লাগলো। আমি ভিসার ব্যাপারে বলতে চাই যে আমার ভিসা আমি করিয়েছি ট্রাভেলড থেকে, যেদের কৈখালিতে অফিস আছে। আমাদের কলকাতা এয়ারপোর্টে কৈখালির ওখানে ওদের অফিস আছে। ভিসা করাতে আমাদের পার পার্সন লেগেছিল 3500 রুপিস, এবং ভিসা ইজিলি হয়ে গেছে, একবারে পে হয়ে যায়। 2 বছরের ভিসা সিঙ্গাপুর একবারে দিয়ে দেয়, এবং তোমরা 2 বছরের মধ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা থাকে, 2 বছরে যতবার খুশি যেতে পারো। তো একটা সিঙ্গেল এন্ট্রিতে 30 দিন থাকা যায়, এবং তারপর আবার এক্সিট করে আবার যতবার খুশি আসতে পারো। মাল্টিপল এন্ট্রি ভিসা থাকে। আর ভিসার জন্য আমার যে ডকুমেন্ট লেগেছিল সেটা হচ্ছে আমার জবে আমার পে স্লিপ লেগেছিল, আমার ডকুমেন্ট, আমার ইমেল লেগেছিল কোম্পানি তরফ থেকে যে আমি ভিসার জন্য ইমেল অ্যাপ্লাই করছি সেটা, এবং আমার বাকি আধার কার্ড, প্যান কার্ড, এইসব ডিটেলস সেগুলো ছিল। আমি ট্রাভেলটার ওয়েবসাইটের ডিটেলস নিচে দিয়ে রাখবো, আর ওদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো, ওদের পারলে কন্ট্যাক্ট করে নিও। আমার টোটাল 3500 লেগেছিল পার পার্সন ভিসা করার জন্য সিঙ্গাপুরের। সো হ্যালো গাইস, এখন আমি এখানে আছি। আমাদের গেট চেঞ্জ হয়ে গেছে, বিকজ ফ্লাইট আমি বলেছিলাম ডিলে হবে। সো ফ্লাইট সেই কথা বলে ডিলে হয়েছে। প্রথমে ফ্লাইট ছিল 5টা 50, এখন এরা টাইম বলছে যে 6টা 45 অব্দি টাইম লাগবে। সো প্লেন অনেকটাই ডিলে হয়ে গেছে, যেটা ঠিক ইন্ডিগোর এমনি তো সার্ভিস আমার একদমই পছন্দ নয়। ওদের সার্ভিস, স্টাফ আর সিট একদমই পছন্দ না। সিট সবসময় ধুলোভর্তি। আমি অনেকবার টুইটও করেছি এগুলো ইন্ডিগোকে, এবং ইন্ডিগো থেকে রেসপন্স এসেছে, কিন্তু ইমপ্রুভমেন্ট আজ পর্যন্ত আমি দেখতে পারিনি। তো এখন আমি গেট 6 এর সামনে একটু হেঁটে বেড়াচ্ছি। এখন যদি আমি বলি, এখানে টাইম বাজে হচ্ছে তোমার 6টা 5। তো এখনো প্লেন আসেনি, এখনো এখনো ল্যান্ডই হয়নি। ইনফ্যাক্ট সব থেকে তো বড় কথা এটা, যে প্লেন এখনো ল্যান্ডই হয়তো হয়নি। আমি যা দেখতে পাচ্ছি লোক প্যাসেঞ্জারের সামনে ভিড়। এখন সামনে যে ভিড় আছে, এগুলো হচ্ছে আহমেদাবাদ এয়ার ইন্ডিয়া ফ্লাইটের জন্য। ইন্ডিগোর ফ্লাইট এখনো গেটেই লাগেনি, তো আমি জানি না কতটা টাইম লাগবে আর। বাট আমার চিন্তা ওটাই যে পরে ফ্লাইটটা যেমন মিস না হয়ে যায়। চেন্নাই থেকে আমার আছে 12টা 40-এ ফ্লাইট। সত্যি আমি প্লেনে উঠে নেক্সট দেখি আপডেট দিচ্ছি। প্লেনে আমার প্রি বুক মিল ছিল। সো আমি একটা চিকেন জাংলি স্যান্ডউইচ আর তার সাথে একটা কোক পেয়েছিলাম ড্রিঙ্ক হিসাবে। তো ভালোই ছিল। চিকেন স্যান্ডউইচটা খেতে ভালো, কিন্তু ঠান্ডা। ইন্ডিগোর এই একটা জিনিসই ভালো লাগে না আমার, যেহেতু প্লেনের ভিতর আইসোলেশন ছিল, যার জন্য অডিও ঠিকঠাক করে রেকর্ড হচ্ছিল না, যার জন্য আমি আমার ভয়েস ওভার দিয়ে করছি। খাবারটা ঠিকঠাক আছে, এমনি কোনো অসুবিধা হয়নি। বাকি তারপর প্লেনে অন্য কোনো সমস্যা হয়নি। ডিলের পর ভালো ভালো সিটটা পেয়েছি, আর আমরা চেন্নাই ভালোভাবে পৌঁছে যাই। পরের ব্লগটা আমি তারপর চেন্নাই থেকে কন্টিনিউ করছি।
গাইজ আমি এখন পৌঁছে গেছি চেন্নাইতে। এই হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। এখন আমি নামলাম, ইন্ডিগোর ফ্লাইট অনেকটাই ডিলে করে এলো। ফ্লাইটে স্যান্ডউইচটা ছিল, ঠান্ডা ছিল, খেতে ভালো কিন্তু ঠান্ডা। তো ইন্ডিগো এখানে একটু সার্ভিস ইমপ্রুভ করা উচিত, এবং ইন্ডিগোর এয়ার হোস্টেসের বিহেভিয়ারটা বেশ অনেকটাই রুড, যেটা আমার একদমই পছন্দ না। ইন্ডিগোর এখানে মানে এক্সপিরিয়েন্স গুলো অনেকটাই ইমপ্রুভ করা উচিত। সিটও ধুলো হলো। এনিওয়ে, এখন লাগেজ গিয়ে কালেক্ট করে তারপর আমাকে যেতে হবে এয়ার ইন্ডিয়ার কাউন্টারের দিকে। এয়ার ইন্ডিয়া দেখি আবার এয়ার ইন্ডিয়া যাতে ডিলে না করে দেয়, তাহলে তো পুরো ট্রিপটাই মাটি হয়ে যাবে। সো এখন দেখি বেল্ট নাম্বার 3 কোন দিকে পড়ে। তো গাইজ লাগেজ এখন আমি পেয়ে গেছি। সো ঠিকঠাক ভাবে ইন্ডিগো থ্যাঙ্কফুলি লাগেজটা পৌঁছে দিয়েছে। এখন আমি যাচ্ছি চেন্নাই এয়ারপোর্টের টার্মিনাল 2 এর দিকে। টার্মিনাল 2 থেকে এদের ইন্টারন্যাশনাল ফ্লাইটস যায়। তো টার্মিনাল 2টা দেখতে হবে সামনে দিয়েও কোন দিকে পড়ে। এখন গিয়ে ওখান থেকে গিয়ে তারপর এয়ার ইন্ডিয়ার কাউন্টারে ব্যাগটা দিচ্ছি, দেখি। সো গাইস, চেক ইন হয়ে গেছে আমার। আমি খুব খুশি, এয়ার ইন্ডিয়ার স্টাফ সত্যি খুব ভালো, খুব হেল্পফুল ছিল, সবকিছু এক্সপ্লেন করলো। এই হচ্ছে আমার এয়ার ইন্ডিয়ার আমার পাসপোর্ট আর এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাস। সো এই হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল, পেছনে ওখানে। আমাকে ইনফ্যাক্ট ওরা মানে লাইন যেহেতু বেশি ছিল বলে আমাকে বিজনেস ক্লাস কাউন্টারে ডেকে চেক ইনটা করে দিল, যেটা খুব ভালো। এয়ার ইন্ডিয়ার এখানে ক্রু যথেষ্ট ভালো, পোলাইট ছিল, আমি হেল্প করলাম। আমি একবার ভাবলাম যে বিজনেস ক্লাসে যদি একটা আপগ্রেড করা যায় তাহলে কত টাকা লাগবে, বাট ওরা বললো অ্যাপ্রক্স 22,000 টাকা লাগবে। সো আমি বললাম না, দরকার নেই, ইকোনমিতে করি। না না, যদি একটুখানি কমের মধ্যে ইভেন 10-12 হাজারে যদি হতো আমি করে নিতাম, যে ঠিক আছে চলো একবার ইন্টারন্যাশনাল যাচ্ছি, বিজনেস ক্লাস ফ্লাই করে দেখি কেমন কি সুবিধা আছে। কিন্তু বললো বিজনেস ক্লাসের জন্য 22,000 টাকা অলরেডি অনেকটা এক্সট্রা হয়ে যাবে। যদিও আমি এই ফ্লাইটটা অনেক চিপ পেয়েছি। আমি এবার যদি তোমাদের বুকিং এর সম্পর্কে বলি, তাহলে আমি ফ্লাইটের টিকিটটা বুক করেছি উইগো থেকে, আসা যাওয়া দুটোই। আমার যাওয়াটা হচ্ছে সিঙ্গাপুর, এখান থেকে এয়ার ইন্ডিয়াতে, যেটা আমি চেন্নাই থেকে করেছি, বিকজ চেন্নাই থেকে সব থেকে চিপেস্ট ফ্লাইট পাওয়া যায়। ইন্ডিয়াতে যদি সব থেকে সস্তা ফ্লাইট তোমরা সিঙ্গাপুরে নিতে চাও, সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া বা অন্য এয়ারলাইন্স, কিন্তু সেটা চেন্নাই থেকেই হবে। এয়ার ইন্ডিয়া আছে, ইন্ডিগো আছে, আর ফেরারটা আমার আছে হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। ঠিক আছে, তো আমার এখান থেকে যেতে লেগেছে, বিশ্বাস করবে কত? only 7,000 rupees. Yes, only 7,000 রুপিসে তুমি চেন্নাই থেকে ডাইরেক্ট যেতে পারছো সিঙ্গাপুর। ইয়েস, আমাদের কলকাতা থেকে আগের বার আমি গেছিলাম, আমার তখন 22,000 পড়েছিল যাওয়া আসা মিলে। সো দ্যাট ওয়াজ ভেরি কস্টলি। এখানে উল্টে এয়ার ইন্ডিয়াতে যাচ্ছি, সেটা আর সেইবার গেছিলাম ইন্ডিগোতে। সো প্লেনে কিচ্ছু ছিল না, খাবার কিছু দেয়নি, সার্ভিস একদম জঘন্য। এখানে এয়ার ইন্ডিয়াতে বলেছে এরা খাবার দেবে, সব ব্যবস্থা আছে সবকিছু। সো আই হোপ এয়ার ইন্ডিয়া সব থেকে ভালোভাবে সার্ভিসটা দেবে। শুধু একটাই চিন্তা যে এয়ার ইন্ডিয়াতে ফ্লাইটটা ডিলে না করে দেয় কোনোভাবে। সো ঠিক আছে, ফ্লাইট ডিলে না হলেই আমার সেটাই চিন্তা। এখন এই সামনে ইমিগ্রেশন পড়বে, এইদিকে যদি পেছন দিকে তোমাদের দেখায়, ওইদিকে ইমিগ্রেশন কাউন্টার, ইমিগ্রেশন এখন যেতে হবে। তো চলো ইমিগ্রেশনটা ক্লিয়ার করে দেখি, তারপর কি হয়। ইমিগ্রেশনে ভিডিও করা বারণ, তারপর দেখা যাক। সো এই এখন আমি লাউঞ্জে এসে গেছি। এটা হচ্ছে আমাদের ট্রাভেল ক্লাব লাউঞ্জ। এখানে দেখাচ্ছি, এখানে ব্যাগটা আমি রেখেছি। এখন এখন দেখি, থ্যাঙ্কফুলি আমার এইচডিএফসি রিগালিয়া গোল্ড ক্রেডিট কার্ডটা এখানে অ্যাকসেপ্ট হয়েছে, পুনের এয়ারপোর্টে অ্যাকসেপ্ট হচ্ছিল না। কিছু কিছু লাউঞ্জেস এখন একদম প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কার্ডই শুধু অ্যাকসেপ্ট করছে, নর্মাল কার্ড অ্যাকসেপ্ট করছে না। সো দেখি এখন কি হয়। এখানে এখন দেখতে পাচ্ছি সিঙ্গাপুরের আমাদের ফ্লাইট সিকিউরিটি অন টাইমই দেখাচ্ছে। দেখি এবার, এদিকে খাবার জন্য এখন আছে। সো গাইস, এখন আমি ইমিগ্রেশন ক্লিয়ার করে নিয়েছি। ইমিগ্রেশনে ভিডিও বানিয়েছিলাম, বাট অফিসার বললো এখানে ভিডিও অ্যালাউড হবে না, তো পরে ভিডিওটা ডিলিট করতে হয়েছিল। সো এখানে আমি দেখছো, এখানে আমি লাগেজ নিয়ে নিয়েছি। খুব স্মুথ প্রসেস গাইস, আমি আগের বার এসেছি তার থেকেও স্মুথ প্রসেস ছিল এবার। এখন আমি আসলাম, জাস্ট এসডি অ্যারাইভাল কার্ড ফিল করা ছিল। যদি না ফিল করা থাকে, ওখানে পাশে তোমাদের জন্য আইপ্যাড রাখা আছে, কাউন্টার আছে, ওখানে গিয়ে নিজের পাসপোর্ট ডিটেলস, কবে সিঙ্গাপুর এসছো, কবে সিঙ্গাপুর থেকে যাচ্ছ, কোন সিটি থেকে এসছো, কোন সিটিতে যাচ্ছ, বেসিক ডিটেলস একদম সিম্পল একদম ফিল করে দেবে। কোনো প্যানিক করার মানে দরকার নেই, ফিল করবে। এসে তারপর যেরকম আমরা মেট্রোর গেট হয় সেরকম গেট ওখানে লাগানো আছে। সো ওখানে পাসপোর্ট নিজে স্ক্যান করবে, পাসপোর্ট স্ক্যান করার পর গেট খুলে যাবে। গেট খুলে গেলে ওখানে একটা
ওখানে যে সিস্টেমটা আছে ওটাই তোমার আরেকটা ফটো তুলবে, তাও আরেকটা গেট খুলে যাবে, ব্যাস তুমি সিঙ্গাপুরে এন্টার করে গেলে। সো এরকম দুটো মেট্রোর যেরকম আমরা যেরকম মেট্রোতে ঢোকার সময় যেরকম গেট থাকে সেরকম গেট থাকে, ওখানে পাসপোর্ট স্ক্যান করো, ফটো তুলো, দ্যাটস ইট। কেউ কোয়েশ্চেন করার জন্য নেই যে হোয়াট ইজ দ্য পারপাস ফর সিঙ্গাপুর ভিজিট, হোয়াট ইজ দ্য রিজন, কোনো করবে না। So, একদমই স্মুথ এক্সপিরিয়েন্স গাইস, একদমই স্মুথ, একদম মানে এরা পুরো একদম যতটা পারছে জিনিস অটোমেট করে দিয়েছে, তো খুব সুন্দর। এখন এইদিকে এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এইদিকে দেখছো, এইদিকে সামনে আমার এইখানে কারেন্সি এক্সচেঞ্জ আছে, কিন্তু এরা ক্যাশ শুধু অ্যাকসেপ্ট করে, কার্ড অ্যাকসেপ্ট করে না। তো আমার কাছে এখন সিঙ্গাপুর ডলার্স আছে কিছু, রুপিস একদমই নেই, ক্যাশ তুলবো ভেবেছিলাম বাট টাইম আর হয়নি। তো এইদিকে এখন কাস্টমস নাথিং টু ডিক্লেয়ার, এই যে এখানে পেছন দিকে গ্রিন কালারের, এই দিক দিয়ে আমরা এখন বেরিয়ে সিটির দিকে যাব। আমি এখান থেকে ট্যাক্সি নিচ্ছি না, ট্যাক্সি খুব এক্সপেন্সিভ গাইস। তো এখান থেকে আমি মেট্রো নেবো, মেট্রো করে একেবারে সিটি যাব। এখন সময় হচ্ছে 8:05। আমাদের এখানে হস্টেলে চেকিং বলেছে দুপুর 3টের সময় দেবে। সো আমাদেরকে বেরিয়ে আগে কোনো জায়গায় হয়তো একটু ঘুরে দেখতে যেতে পারলে দেখবো। এয়ারপোর্টেও ঘোরার অনেক জিনিস আছে, যদি আমি চেষ্টা করছি যদি পসিবল, নাহলে আমি গিয়ে হস্টেলে গিয়ে লাগেজটা রেখে যদি পারি ব্রেকফাস্ট যদি করতে দেয় তো ভালো, নাহলে কোথাও একটু ঘুরতে বেরাবো, সেটা নেক্সট ব্লগে দেখাবো। এখন আপাতত এখান থেকে বেরানো যাক। সো গাইস, এখান থেকে সিম কার্ড, এই যে কাউন্টার, এই কাউন্টার থেকে আমি এখানে সিম কার্ড কালেক্ট করে নিয়েছি আমার কিউআর দিয়ে। ক্লুক থেকে আমি অলরেডি সিম কার্ড বুক করে এসেছিলাম, সো কালেক্ট করে নিয়েছি। এখানে মানি এক্সচেঞ্জ আছে, এখানে সিম কার্ড মানি দুটোই দেয়। তো তুমি ক্লুক থেকে বুক করে থাকলে এখানে যে কিউআর কোডটা তোমার দেখাবে পিডিএফ এর, আর ওটা সিম কার্ড দিয়ে দেবে। আমার সিমটা আমি অ্যাক্টিভেট করিয়ে নিই। সো গাইস, এখন সিম অ্যাক্টিভেট হয়ে গেছে, আমি এখন লাগেজ নিয়ে যাচ্ছি এদিকে মেট্রোর দিকে। সো পরের ব্লগটাতে তোমাদের দেখাবো যে পুরো সিঙ্গাপুরের ফার্স্ট ডে আমার কেমন হয়। এই ভিডিওটা আমি এত অবধি রাখি যে এখানে আমি পুরো কভার করলাম সিঙ্গাপুর আসা যাওয়া, ঠিক আছে। ভিসার ব্যাপারে আরও কিছু ডিটেলস থাকলে সেটা আমি ডেসক্রিপশানে লিখে দেবো, তোমরা প্লিজ ডেসক্রিপশানটা ফলো করো। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট করো, আমি কমেন্টে নিশ্চয়ই রিপ্লাই দেবো, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হোপ ইউ গাইজ এনজয়েড ইট। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই, স্টে সেফ।